শ্রী রাধা বল্লভ। আজ তো বড় আনন্দের দিন। দুটো আনন্দ একসঙ্গে আমাদের মাঝে আছে। এক, আজ দোল পূর্ণিমা। আজকে আমার রাধা গোবিন্দ একে অপরকে রং দিয়ে আনন্দের বিনিময় করেছেন, এবং এই রং পূর্ণিমার মাধ্যমে, অর্থাৎ দোল পূর্ণিমায় তাতে রঙের বিতরণ, রং মানে একে অপরকে মাখিয়ে তাদের হৃদয়ের ভাব বিনিময় একে অপরকে প্রকাশ করা, এবং একে অপরকে রং মাখিয়ে একে অপরে একাকার হয়ে যায়। কেউ কারোর মুখ, কে কেমন দেখতে কিছুই বোঝা যায় না। এতে সব আমরা যে একাকার, এক প্রভুর কৃপাতে আমরা চলছি, এই অনুভবটাও বোঝায়। তার সঙ্গে সঙ্গে ওই রঙের ভয়ই হোক, এবং অঙ্গে বসনে রং লাগাবার পরেই হোক, পরনের বসনের সে কি বড়লোক কি গরিব, সবার পোশাক একই রকম হয়ে যায়। অনেকে তো একে অপরের আনন্দে ছেলেরা জামা টানাটানি করে ছিঁড়েও ফেলে, অর্থাৎ তখন সবাই ছেলেরা খালি গায়ে হয়ে যায়। এবং বাড়ির যারা মাতৃস্থানীয়, যারা সমাজে থাকেন, প্রত্যেকের গায়ে এবং বসনে রং লাগানোর ফলে কার কত দামি পোশাক, কী পোশাক, এই ভাবনাও ভুলে যায়। অর্থাৎ এই যে একটা সবাই সবার একে একাকার, সবই আমরা প্রভুর দাস, এসো ভাই মিলেছি একটা, এই বলো নিতাই নিতা, এই যে ভাব, এই স্বরূপটাকে প্রকাশ করায় এই দোল পূর্ণিমার দিনটায়। তার মধ্যে আজকে আমার প্রাণেশ্বর, প্রাণ সর্বস্ব প্রভু গৌরহরির আবির্ভাব। যখন মানুষ দুঃখের সাগরে নিপতিত ছিল, অদ্বৈত আচার্য প্রভুর ডাকে জগৎকে উদ্ধারের জন্য কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। দুটোই তার মুখ্য। যদিও জগৎ উদ্ধারণ তার গৌণ, কারণ সেটা আপনা আপনি হবেই। সূর্য উঠলে যেমন অন্ধকার নাশ হয়ে যায়, গৌরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে গৌর মুখনিসৃত হরিনাম ঘরে ঘরে, আকাশে বাতাসে যখনই তা ধ্বনিত হবে, এমনি সব উদ্ধার হয়ে যাবে। তারই কৃষ্ণ নাম, এ আলাদা করে বলার কিছু নাই, এটা প্রভুও জানেন। কিন্তু প্রভুর আসল উদ্দেশ্য হলো কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন তিহ কই ভোর। রাধারানীর প্রেম কেমন, তার মাধুর্য কেমন, তিনি কিভাবে বিভোর হয়ে থাকতেন, এর তিনও আস্বাদন ব্রজে নহিল পূরণ। এটা বৃন্দাবনে পূরণ হয়নি। তাই তিনি রাধারানীকে অঙ্গীকার করে রায় অঙ্গচ্ছটায় শ্যামঙ্গ ঢাকা পরে গৌরাঙ্গ হলেন। দেখো, ভগবানের, বিশেষত গৌরহরির সব কিছুই বিশেষ থাকে, মুখ্য থাকে, তার গৌণ বলে কিছু থাকে না। আমরা ওই জানি, ওই লঙ্কা বোঝাই গাড়ি গেলে যেমন লঙ্কার ঝাঁঝ নাকে এসে পড়ে, এক বক্তার মুখে শুনেছিলাম, তেমনিভাবে গৌরের যেমন সুগন্ধ, ধূপ জ্বালালে সুগন্ধ আপনা আপনি সর্বত্র পৌঁছে যায় নাকে আদি, তেমনি গৌরের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই সব উদ্ধার হবে, এটা স্বাভাবিক। তাই এটা গৌণ বলা হয়েছে। কিন্তু গৌরের কাছ থেকে আসা সবই মুখ্য হয়। কলিযুগের মানুষ, তারা সত্য ত্রেতা দাপরের মতন কোনো কিছুই তাদের পক্ষে পালন করা সম্ভব নয়। আর সেই জন্যই উদারতার যে মহাভাবময়ী, করুণাময়ীর যে ভাবময়ী শ্রীমতী রাধারানীকে, কারণ কৃষ্ণের মধ্যে একটু কৃপণতা ছিল। কৃষ্ণ যদিন ছুটেন ভক্তি, ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। দিতেন না, কিন্তু সহজে দিতেন না। কিন্তু সেই কৃষ্ণই যখন রায় অঙ্গীকৃত দেহ গৌরাঙ্গ হলেন, তখন হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত আনির্কা কথা।
আপনি করি আস্বাদনে শিখাইল জগজনে, প্রেম চিন্তামণির প্রবোধনী, নাহি জানে স্থানা স্থান যারে তারে কইল দান, মহাপ্রভু আমার দাতা শিরোমণি। মহাপ্রভু দেখো আর কোনো ওই কৃপণতা করলেন না, গোপন রাখলেন না, সবার মধ্যে বিতরণ করে দিলেন। চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। তো আমাদের পরম সৌভাগ্য আজ গৌরাঙ্গ মহাপুর আবির্ভাব, এবং সন্ধে 6টার পর সব ওই গ্রহণ কেটে যাওয়ার পর সবাই স্নান আদি করে আমাদের রাধাবল্লভ মন্দির নবদ্বীপ ধামে ওই 6টার দিকে ভগবানের যেমন নিত্য প্রতি বছর যেমন হয় তার ওই রং খেলা, তারপরে এই 7টার সময় মহাপ্রভু অভিষেক হলো, আবির্ভাবের অভিষেক করে এখন আমাদের একটু পরে রাধাবল্লভের সন্ধ্যা আরতি হবে। এখন আমরা সেই প্রভুর ভাবে বিভোর হব, আনন্দের মধ্যে ডুবে যাব। জয় গুরু, জয় নিতাই।